হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 37, স্পেশাল প্রভিশনস ফর সাম স্টেটস। অধ্যায় 37, কিছু রাজ্যের জন্য বিশেষ বিধান। Articles 371 to 371 J in Part XXI of the Constitution contains special provisions for 12 states which Maharashtra, Gujarat, Nagaland, Assam, Manipur, Andhra Pradesh, Telangana, Sikkim, Mizoram, Arunachal Pradesh, Goa and Karnataka. The intention behind them is to meet the aspirations of the people of backward regions of the state or to protect the cultural and economic interests of the tribal people of the state or to deal with the disturbed law and order condition in some parts of the state or to protect the interests of the local people of the states. সংবিধানের XXI অংশের 371 থেকে 371 যে অনুচ্ছেদে 12টি রাজ্যের জন্য বিশেষ বিধান রয়েছে, যেমন মহারাষ্ট্র, গুজরাট, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া এবং কর্ণাটক। তাদের পিছনে উদ্দেশ্য হল রাজ্যগুলির অনগ্রসর অঞ্চলের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা বা রাজ্যগুলির উপজাতীয় জনগণের সাংস্কৃতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা বা রাজ্যগুলির কিছু অংশে বিঘ্নিত আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করা বা রাজ্যের স্থানীয় জনগণের স্বার্থ রক্ষা করার জন্য। Originally, the Constitution did not make any special provisions for these states. They have been incorporated by the various subsequent amendments made in the context of reorganization of the states or conferment of statehood on the union territories. মূলত সংবিধানে এই রাজ্যগুলির জন্য কোনো বিশেষ বিধান করা হয়নি। রাজ্যগুলির পুনর্গঠন বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে রাজ্যত্ব প্রদানের প্রেক্ষাপটে করা বিভিন্ন পরবর্তী সংশোধনী দ্বারা এগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রভিশনস ফর মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট। মহারাষ্ট্র এবং গুজরাটের জন্য বিধান। আন্ডার আর্টিকেল 371, দি প্রেসিডেন্ট ইজ অথরিটি টু প্রোভাইড দ্যাট দি গভর্নর অফ মহারাষ্ট্র অ্যান্ড দ্যাট অফ গুজরাট উড হ্যাভ স্পেশাল রেসপন্সিবিলিটি ফর। অনুচ্ছেদ 371 এর অধীনে রাষ্ট্রপতি মহারাষ্ট্র এবং গুজরাটের রাজ্যপালের জন্য বিশেষ দায়বদ্ধতা প্রদান করার জন্য অনুমোদিত। 1. দি এস্টাবলিশমেন্ট অফ সেপারেট ডেভেলপমেন্ট বোর্ডস ফর। জন্য পৃথক উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা। বিদর্ভা, মারাঠওয়াড়া অ্যান্ড দি রেস্ট অফ মহারাষ্ট্র। বিদর্ভ, মারাঠওয়াড়া এবং বাকি মহারাষ্ট্র। সৌরাষ্ট্র, কুচ অ্যান্ড দি রেস্ট অফ গুজরাট। সৌরাষ্ট্র, কচ্ছ এবং গুজরাটের বাকি অংশ। 2. মেকিং এ প্রভিশন দ্যাট এ রিপোর্ট অন দি ওয়ার্কিং অফ হিজ বোর্ড শুড বি প্লেসিড এভরি ইয়ার বিফোর দি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। একটি বিধান করা যে এই বোর্ডগুলির কাজের উপর একটি রিপোর্ট প্রতি বছর রাজ্য বিধানসভার সামনে রাখা হবে। 3. দি ইকুইটেবল অলোকেশন অফ ফান্ডস ফর ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার ওভার দি অ্যাবভ মেনশনড এরিয়া অ্যান্ড। উপরে উল্লিখিত এলাকায় উন্নয়নমূলক ব্যয়ের জন্য তহবিলের ন্যায়সঙ্গত বরাদ্দ এবং 4. অ্যান ইকুইটেবল অ্যারেঞ্জমেন্ট প্রোভিডিং এডিকুয়েট ফেসিলিটিস ফর টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড অ্যাডিকুয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ইন দি স্টেট সার্ভিস ইন রেসপেক্ট অফ দি অ্যাবভ মেনশনড এরিয়া। কারিগরি শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং উপরে উল্লিখিত ক্ষেত্রগুলির ক্ষেত্রে রাষ্ট্রীয় পরিষেবাগুলিতে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ প্রদানের একটি ন্যায়সঙ্গত ব্যবস্থা। প্রভিশনস ফর নাগাল্যান্ড। নাগাল্যান্ডের জন্য বিধান। আর্টিকেল 371 মেক্স দি ফলোয়িং স্পেশাল প্রভিশনস ফর নাগাল্যান্ড। অনুচ্ছেদ 371 নাগাল্যান্ডের জন্য নিম্নলিখিত বিশেষ বিধানগুলি তৈরি করে। The Acts of Parliament relating to the following matters should not apply to Nagaland unless the State Legislative Assembly so decides. নিম্নলিখিত বিষয়গুলির সাথে সম্পর্কিত সংসদের আইনগুলি নাগাল্যান্ডে প্রযোজ্য হবে না যদি না রাজ্য বিধানসভা সিদ্ধান্ত না নেয়। রিলিজিয়াস অর সোশ্যাল প্র্যাকটিসেস অফ দি নাগাস। নাগাদের ধর্মীয় বা সামাজিক অনুশীলন। নাগা কাস্টমারি ল অ্যান্ড প্রসিজিওর। নাগা প্রথাগত আইন ও পদ্ধতি। Administration of civil and criminal justice involving decision according to Naga customary law and Naga প্রথাগত আইন অনুযায়ী সিদ্ধান্ত জড়িত দেওয়ানি ও ফৌজদারি বিচারের প্রশাসন। Owership and transfer of land and its resources।
জমি এবং এর সম্পদের মালিকানা এবং হস্তান্তর। 2. The governor of Nagaland shall have special responsibility for law and order in the state so long as internal disturbance caused by the hostile Nagas continue. In the discharge of this responsibility, the governor, after consulting the council of ministers, exercises his individual judgment and his decision is final. This special responsibility of the governor shall cease when the president so directs. নাগাল্যান্ডের গভর্নরের রাজ্যের আইন শৃঙ্খলার জন্য বিশেষ দায়িত্ব থাকবে যতক্ষণ না শত্রু নাগাদের দ্বারা সৃষ্ট অভ্যন্তরীণ গোলযোগ অব্যাহত থাকে। এই দায়িত্ব পালনে গভর্নর মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করার পরে তার ব্যক্তিগত রায় প্রয়োগ করেন এবং তার সিদ্ধান্ত চূড়ান্ত। রাষ্ট্রপতি নির্দেশ দিলে রাজ্যপালের এই বিশেষ দায়িত্ব শেষ হয়ে যাবে। 3. The governor has to ensure that the money provided by the central government for any specific purpose is included in the demand for a grant relating to that purpose and not in any other demand moved in the state legislative assembly. রাজ্যপালকে নিশ্চিত করতে হবে যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার প্রদত্ত অর্থ সেই উদ্দেশ্য সম্পর্কিত অনুদানের দাবিতে অন্তর্ভুক্ত রয়েছে এবং রাজ্য বিধানসভায় স্থানান্তরিত অন্য কোনো দাবিতে নয়। 4. A regional council consisting of 35 members should be established for the Assam district of the state. The governor should make rules for the composition of the council, manner of choosing its members, their qualifications, term, salaries and allowances, the procedure and conduct of business of the council, the appointment of officers and staff of the council and their service conditions, and any other matter relating to the constitution and proper functioning of the council. রাজ্যের তুয়েনশান জেলার জন্য 35 জন সদস্য নিয়ে একটি আঞ্চলিক পরিষদ প্রতিষ্ঠা করা উচিত। গভর্নরের উচিত কাউন্সিলের গঠন, এর সদস্য নির্বাচনের পদ্ধতি, তাদের যোগ্যতা, মেয়াদ, বেতন ও ভাতা সংক্রান্ত নিয়মাবলী, কাউন্সিলের কার্যপ্রণালী এবং আচরণ, পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ এবং তাদের চাকরির শর্তাবলী, এবং পরিষদের গঠনতন্ত্র এবং যথাযথ কার্যকারিতা সম্পর্কিত অন্য কোন বিষয়। 5. For a period of 10 years from the formation of Nagaland or for such further period as the governor may specify on the recommendation of the regional council, the following provisions would be operative for the Assam district. নাগাল্যান্ড গঠনের 10 বছরের জন্য বা আঞ্চলিক পরিষদের সুপারিশে গভর্নর নির্দিষ্ট করার মতো আরও সময়ের জন্য তুয়েনশান জেলার জন্য নিম্নলিখিত বিধানগুলি কার্যকর হবে। The administration of the Assam district shall be carried on by the governor. তুয়েনশান জেলার প্রশাসন গভর্নর দ্বারা পরিচালিত হবে। The governor shall in his discretion arrange for equitable distribution of money provided by the center between Assam district and the rest of Nagaland. রাজ্যপাল তার বিবেচনার ভিত্তিতে তুয়েনশান জেলা এবং বাকি নাগাল্যান্ডের মধ্যে কেন্দ্র কর্তৃক প্রদত্ত অর্থের সমতা বণ্টনের ব্যবস্থা করবেন। Any act of Nagaland legislature shall not apply to Tuens district unless the governor so directs on the recommendation the regional council. নাগাল্যান্ড আইনসভার কোনো আইন তুয়েন্স জেলায় প্রযোজ্য হবে না যদি না গভর্নর আঞ্চলিক পরিষদের সুপারিশে নির্দেশ দেন। The governor can make regulations for the peace, progress, good government of the Assam district. Any such regula may repeal or amend an act of parliament or any other applicable to that district. গভর্নর তুয়েনশান জেলার শান্তি, অগ্রগতি, ভালো সরকারের জন্য প্রবিধান তৈরি করতে পারেন। এই জাতীয় যে কোনো রেগুলা সংসদের আইন বা সেই জেলার জন্য প্রযোজ্য অন্য কোন আইন বাতিল বা সংশোধন করতে পারে। There shall be a minister for Assam affairs in the state council of ministers. He is to be appointed from amongst the members representing Assam district in the Nagal legislative assembly. রাজ্যমন্ত্রী পরিষদে তুয়েনশান বিষয়ক মন্ত্রী থাকবেন। নাগাল বিধানসভায় তুয়েনশান জেলার প্রতিনিধিত্বকারী সদস্যদের মধ্য থেকে তাকে নিয়োগ করা হবে। The final decision on all matters relating to Assam district shall be made by the governor in his discretion. তুয়েনশান জেলা সম্পর্কিত সমস্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নর তার বিবেচনার ভিত্তিতে গ্রহণ করবেন। Members in the Nagaland Legislative Assembly from Assam district are not elected directly by the people but by regional council.
নাগাল্যান্ড বিধানসভার তুয়েনশান জেলার সদস্যরা সরাসরি জনগণের দ্বারা নয়, আঞ্চলিক পরিষদ দ্বারা নির্বাচিত হন। প্রভিশনস ফর অ্যাসাম অ্যান্ড মণিপুর। আসাম ও মণিপুরের বিধান। আসাম। আন্ডার আর্টিকেল 371(6), the President is empowered to provide for the creation of a committee of the Assam Legislative Assembly consisting of the members elected from the tribal area of the state and such other members as he may specify। অনুচ্ছেদ 371(6) এর অধীনে, রাষ্ট্রপতি রাজ্যের উপজাতীয় অঞ্চল থেকে নির্বাচিত সদস্যদের এবং তিনি যেমন নির্দিষ্ট করতে পারেন এমন অন্যান্য সদস্যদের সমন্বয়ে আসাম বিধানসভার একটি কমিটি গঠনের জন্য ক্ষমতাপ্রাপ্ত। মণিপুর। আর্টিকেল 371(c) মেক্স দি ফলোয়িং স্পেশাল প্রভিশনস ফর মণিপুর। অনুচ্ছেদ 371(c) মণিপুরের জন্য নিম্নলিখিত বিশেষ বিধানগুলি তৈরি করে। The President is authorized to provide for the creation of a committee of the Manipur Legislative Assembly consisting of the members elected from the hill area of the state। রাষ্ট্রপতি রাজ্যের পার্বত্য অঞ্চল থেকে নির্বাচিত সদস্যদের সমন্বয়ে মণিপুর বিধানসভার একটি কমিটি গঠনের জন্য অনুমোদিত। 2. The President can also direct that the governor shall have special responsibility to secure the proper functioning of that committee। রাষ্ট্রপতি এও নির্দেশ দিতে পারেন যে সেই কমিটির যথাযথ কার্যকারিতা সুরক্ষিত করার জন্য রাজ্যপালের বিশেষ দায়িত্ব থাকবে। 3. The governor should submit an annual report to the President regarding the administration of the hill area। রাজ্যপালকে পার্বত্য অঞ্চলের প্রশাসনের বিষয়ে রাষ্ট্রপতির কাছে একটি বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে। 4. The central government can give directions to the state government as to the administration of the hill area। কেন্দ্রীয় সরকার পার্বত্য অঞ্চলের প্রশাসনের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে। Provisions for Andhra Pradesh or Telangana। অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানার বিধান। Articles 371(d) and 371(e) contain the special provisions for Andhra Pradesh। In 2014, Article 371(d) has been extended to the state of Telangana by the Andhra Pradesh Reorganization Act of 2014। Under Article 371(d), the following are mentioned। অনুচ্ছেদ 371(d) এবং 371(e) অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ বিধান রয়েছে। 2014 সালের অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন দ্বারা 371(d) ধারাটি তেলেঙ্গানা রাজ্যে প্রসারিত করা হয়েছে। 371(d) ধারার অধীনে নিম্নলিখিতগুলি উল্লেখ করা হয়েছে। 1. The President is empowered to provide for equitable opportunities and facilities for the people belonging to different parts of the state in the matter of public employment and education, and different provisions can be made for various parts of the state। রাষ্ট্রপতিকে সরকারি কর্মসংস্থান এবং শিক্ষার ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন অংশের লোকেদের জন্য ন্যায়সঙ্গত সুযোগ ও সুযোগ সুবিধা প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে এবং রাজ্যের বিভিন্ন অংশের জন্য বিভিন্ন বিধান করা যেতে পারে। 2. For the above purpose, the President may require the state government to organize civil posts in local cadres for different parts of the state and provide for direct recruitment to posts in any local cadre। He may specify parts of the state which shall be regarded as the local area for admission to any educational institution। He may also specify the extent and manner of preference or reservation given in the matter of direct recruitment to posts in any such cadre or admission to any such educational institution। উপরোক্ত উদ্দেশ্যে রাষ্ট্রপতি রাজ্য সরকারের কাছে রাজ্যের বিভিন্ন অংশের জন্য স্থানীয় ক্যাডারগুলিতে সিভিল পদগুলি সংগঠিত করার এবং যে কোনো স্থানীয় ক্যাডারে পদগুলিতে সরাসরি নিয়োগের ব্যবস্থা করার জন্য প্রয়োজন হতে পারে। তিনি রাজ্যের কিছু অংশ নির্দিষ্ট করতে পারেন যেগুলিকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য স্থানীয় এলাকা হিসেবে গণ্য করা হবে। তিনি এই জাতীয় যে কোনো ক্যাডারে পদে সরাসরি নিয়োগ বা এই জাতীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রদত্ত পছন্দ বা সংরক্ষণের পরিমাণ এবং পদ্ধতিও উল্লেখ করতে পারেন। 3. The President may provide for the establishment of an administrative tribunal in the state to deal with certain disputes and grievances relating to appointment, allotment or promotion to civil posts in the state। The tribunal is to function outside the purview of the state high court।
No court, other than the Supreme Court, is to exercise any jurisdiction in respect of any matter subject to the jurisdiction of the tribunal. The President may abolish the tribunal when he is satisfied that its continued existence is not necessary. রাষ্ট্রপতি রাজ্যে বেসামরিক পদে নিয়োগ, বরাদ্দ বা পদোন্নতি সংক্রান্ত কিছু বিরোধ এবং অভিযোগের মোকাবিলা করার জন্য রাজ্যে একটি প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার ব্যবস্থা করতে পারেন। ট্রাইব্যুনাল রাজ্য হাইকোর্টের আওতার বাইরে কাজ করবে। কোনো আদালত, সুপ্রিম কোর্ট ব্যতীত ট্রাইব্যুনালের এখতিয়ার সাপেক্ষে কোনো বিষয়ে কোনো এখতিয়ার প্রয়োগ করতে পারে না। রাষ্ট্রপতি ট্রাইব্যুনাল বাতিল করতে পারেন যখন তিনি সন্তুষ্ট হন যে এর অব্যাহত অস্তিত্বের প্রয়োজন নেই। আর্টিকেল 371 empowers the Parliament to provide for the establishment of a central university in the state of Andhra Pradesh. অনুচ্ছেদ 371 অন্ধ্রপ্রদেশ রাজ্যে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সংসদকে ক্ষমতা দেয়। প্রভিশনস ফর সিক্কিম, সিকিমের জন্য বিধান। The 36th Constitutional Amendment Act of 1975 made Sikkim a full-fledged state of the Indian Union. It included a new Article 371 containing special provisions with respect to Sikkim. These are as follows. 1975 সালের 36তম সাংবিধানিক সংশোধনী আইন সিকিমকে ভারতীয় ইউনিয়নের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত করেছিল। এতে সিকিম সংক্রান্ত বিশেষ বিধান সম্বলিত একটি নতুন ধারা 371 অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলি নিম্নরূপ: 1. The Sikkim Legislative Assembly is to consist of not less than 30 members. সিকিম বিধানসভা কমপক্ষে 30 জন সদস্য নিয়ে গঠিত। 2. One seat is allotted to Sikkim in the Lok Sabha and Sikkim forms one parliamentary constituency. লোকসভায় সিকিমকে একটি আসন বরাদ্দ করা হয় এবং সিকিম একটি সংসদীয় কেন্দ্র গঠন করে। 3. For the purpose of protecting the rights and interests of the different sections of the Sikkim population, the Parliament is empowered to provide for the সিকিম জনসংখ্যার বিভিন্ন অংশের অধিকার এবং স্বার্থ রক্ষার উদ্দেশ্যে সংসদকে নিম্নলিখিতগুলি প্রদান করার ক্ষমতা দেওয়া হয়েছে। I. Number of seats in the Sikkim Legislative Assembly which may filled by candidates belonging to such sections, and সিকিম বিধানসভার আসনের সংখ্যা যা এই ধরনের বিভাগের প্রার্থীরা পূরণ করতে পারে এবং I. Delimitation of the Assembly constituencies from which candidate belonging to such sections alone may stand for election to Assembly. বিধানসভা কেন্দ্রগুলির সীমাবদ্ধতা যেখান থেকে এই জাতীয় বিভাগের প্রার্থী একাই বিধানসভা নির্বাচনে দাঁড়াতে পারে। 4. The governor shall have special responsibility for peace and for an equitable arrangement for ensuring the social and economic advancement of the different sections of the Sikkim population. সিকিম জনসংখ্যার বিভিন্ন অংশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করার জন্য শান্তির জন্য এবং একটি ন্যায়সঙ্গত ব্যবস্থার জন্য রাজ্যপালের বিশেষ দায়িত্ব থাকবে। In the discharge of this responsibility, the governor shall act in his discretion, subject to the directions issued by the president. এই দায়িত্ব পালনে গভর্নর রাষ্ট্রপতি কর্তৃক জারি করা নির্দেশাবলী সাপেক্ষে তার বিবেচনার ভিত্তিতে কাজ করবেন। 5. The President can extend with restrictions or modifications to Sikkim any law which is in force in a state of the Indian Union. রাষ্ট্রপতি ভারতীয় ইউনিয়নের একটি রাজ্যে কার্যকর যে কোনো আইন সিকিমে নিষেধ বা পরিবর্তন সহ প্রসারিত করতে পারেন। প্রভিশনস ফর মিজোরাম, মিজোরামের জন্য বিধান। আর্টিকেল 371 জি স্পেসিফিস দি ফলোয়িং স্পেশাল প্রভিশনস ফর মিজোরাম। অনুচ্ছেদ 371 জি মিজোরামের জন্য নিম্নলিখিত বিশেষ বিধানগুলি নির্দিষ্ট করে। 1. The acts of Parliament relating to the following matters should not apply to Mizoram unless the state legislative assembly so decides. নিম্নলিখিত বিষয়গুলির সাথে সম্পর্কিত সংসদের আইনগুলি মিজোরামে প্রযোজ্য হবে না যদি না রাজ্য বিধানসভা সিদ্ধান্ত না নেয়। I. Religious or social practices of the Mijos. মিজোদের ধর্মীয় বা সামাজিক অনুশীলন। I. মিজো কাস্টমারি ল অ্যান্ড প্রসিজিওর, মিজো প্রথাগত আইন এবং পদ্ধতি। III. Administration of civil and criminal justice involving decision according to মিজো কাস্টমারি ল অ্যান্ড মিজো প্রথাগত আইন অনুযায়ী ডিসিসি জড়িত দেওয়ানি ও ফৌজদারি বিচারের প্রশাসন এবং IV. Ownership and transfer of land.
জমির মালিকানা এবং হস্তান্তর। 2. দি মিজোরাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ টু কনসিস্ট অফ নট লেস দ্যান 40 মেম্বার্স। মিজোরাম বিধানসভা কমপক্ষে 40 জন সদস্য নিয়ে গঠিত। প্রভিশনস ফর অরুণাচল প্রদেশ অ্যান্ড গো। অরুণাচল প্রদেশ এবং গোয়ার জন্য বিধান। অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। আন্ডার আর্টিকেল 371H, দি ফলোয়িং স্পেশাল প্রভিশনস আর মেড ফর অরুণাচল প্রদেশ। অনুচ্ছেদ 371H এর অধীনে অরুণাচল প্রদেশের জন্য নিম্নলিখিত বিশেষ বিধান করা হয়েছে। 1. The Governor of Arunachal Pradesh shall have special responsibility for law and order in the state. In the discharge of this responsibility, the Governor, after consulting the Council of Ministers, exercises his individual judgment and his decision is final. This special responsibility of the Governor shall cease when the President so directs. অরুণাচল প্রদেশের রাজ্যপালের রাজ্যের আইন শৃঙ্খলার জন্য বিশেষ দায়িত্ব থাকবে। এই দায়িত্ব পালনে গভর্নর মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করার পরে তার ব্যক্তিগত রায় প্রয়োগ করেন এবং তার সিদ্ধান্ত চূড়ান্ত। রাষ্ট্রপতি নির্দেশ দিলে রাজ্যপালের এই বিশেষ দায়িত্ব শেষ হয়ে যাবে। 2. The Arunachal Pradesh Legislative Assembly is to consist of not less than 30 members. অরুণাচল প্রদেশ বিধানসভা কমপক্ষে 30 জন সদস্য নিয়ে গঠিত। গোয়া। আর্টিকেল 371I provides that the Go Legislative Assembly is to consist of not less than 30 members. অনুচ্ছেদ 371I প্রদান করে যে গোয়া বিধানসভা কমপক্ষে 30 সদস্যের সমন্বয়ে গঠিত হবে। প্রভিশনস ফর কর্ণাটকা। কর্ণাটকের জন্য বিধান। আন্ডার আর্টিকেল 371J, the President is empowered to provide that the Governor of Karnataka would have special responsibility for. আর্টিকেল 371J এর অধীনে রাষ্ট্রপতি কর্ণাটকের রাজ্যপালের বিশেষ দায়িত্ব থাকবে তা প্রদান করার ক্ষমতা দেওয়া হয়েছে। 1. The establishment of a separate development board for Hyderabad Karnataka region. হায়দ্রাবাদ কর্ণাটক অঞ্চলের জন্য একটি পৃথক উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা। 2. Making a provision that a report on the working of the board would be placed every year before the state legislative assembly. একটি বিধান করা যে বোর্ডের কাজের উপর একটি রিপোর্ট প্রতি বছর রাজ্য বিধানসভার সামনে রাখা হবে। 3. The equitable allocation of funds for developmental expenditure over the region. অঞ্চলের উন্নয়নমূলক ব্যয়ের জন্য তহবিলের ন্যায়সঙ্গত বরাদ্দ। 4. The reservation of seats in educational and vocational training institutions in the region for students who belong to the region. এই অঞ্চলের ছাত্রদের জন্য এই অঞ্চলের শিক্ষাগত এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আসন সংরক্ষণ। 5. The reservation in state government posts in the region for persons who belong to the region article 371J, which provided for special provisions for the Hyderabad Karnataka region of the state of Karnataka, was inserted in the constitution by the 98th Constitutional Amendment Act of 2012. এই অঞ্চলে রাজ্য সরকারি পদে সংরক্ষিত ব্যক্তিদের জন্য যারা এই অঞ্চলের অনুচ্ছেদ 371J, যা কর্ণাটক রাজ্যের হায়দ্রাবাদ কর্ণাটক অঞ্চলের জন্য বিশেষ বিধানের জন্য প্রদান করেছিল, 98তম সাংবিধানিক সংশোধনী দ্বারা সংবিধানে ঢোকানো হয়েছিল 2012 সালের আইন। The special provisions aim to establish an institutional mechanism for equitable allocation of funds to meet the development needs over the region, as well as to enhance human resources and promote employment from the region by providing for local cadres in service and reservation in educational and vocational training institutions. বিশেষ বিধানগুলির লক্ষ্য হল এই অঞ্চলের উন্নয়নের চাহিদা মেটাতে তহবিলের সুষম বরাদ্দের জন্য একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সেই সাথে মানব সম্পদ বৃদ্ধি করা এবং স্থানীয় ক্যাডারদের পরিষেবা এবং শিক্ষাগত ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সংরক্ষণের ব্যবস্থা করে এই অঞ্চল থেকে কর্মসংস্থানের প্রচার করা। প্রতিষ্ঠান। In 2010, the Legislative Assembly as well as the Legislative Council of Karnataka passed separate resolutions seeking special provisions for the Hyderabad Karnataka region of the state of Karnataka. The government of Karnataka also endorsed the need for special provisions for the region.
The resolutions sought to accelerate development of the most backward region of the state and promote inclusive growth with a view to reducing inter-district and inter-regional disparities in the state. 2010 সালে কর্ণাটক রাজ্যের হায়দ্রাবাদ কর্ণাটক অঞ্চলের জন্য বিশেষ বিধানের জন্য আইনসভার পাশাপাশি কর্ণাটকের আইন পরিষদ পৃথক প্রস্তাব পাশ করে। কর্ণাটক সরকারও এই অঞ্চলের জন্য বিশেষ বিধানের প্রয়োজনীয়তাকে সমর্থন করেছে। রেজলিউশনগুলি রাজ্যের সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করার এবং রাজ্যের আন্তঃজেলা এবং আন্তঃআঞ্চলিক বৈষম্য হ্রাস করার লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে উন্নীত করার চেষ্টা করেছে। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।